ছোট ছিলাম মা গো, মা কি জিনিস মা আমরা জানি না। বলি আম্মা জান, আব্বা জানের নিকটে আমরা মানুষ হচ্ছিলাম। বলি আম্মা জান, আব্বা জান কই আমাদেরকে রেখে চলে গিয়েছে। মা তোমাকে কাগতি মিনতি করে বলছি মা আমাদেরকে মারিও না মা, মার খাবার শক্তি জানো আমাদের নাই। হায়রে মুহাম্মদ, ইব্রাহিমকে বুকে জড়িয়ে ধরে মায়ের দিকে দেখছে আর কাঁদছে, বলছে মা আমার ছোট্ট ভাইটা সারাদিন পানির জন্য কাঁদছে মা, খিদার জ্বালায় ছটপট ছটপট করছে মারে। আমাদের মা যদি থাকতো আমরা এই জায়গাতে থাকতাম না। আল্লাহু আকবার কাবীরা। মুহাম্মদ ও ইব্রাহিমের কথা হায়রে মা জানো সহ্য করতে পারলো না, মেয়েটি হাউমাউ করে কেঁদে যাচ্ছে। মুহাম্মদকে বুকে ধরলো, ইব্রাহিমকে বুকে ধরলো, বলে বেটা রে বল বেটা বল তোমাদের বাড়ি কোথায়। বলছে আম্মা জান আমাদের বাড়ি এই কুফা শহরে না। হায়রে মেয়েটি যেমনই শুনলো এক বাক্যে বুঝা গিয়াছে, বলছে লাল আমার বলো তো তোমরা কি ইমামে মুসলিমের ছেলে। হায়রে মেয়েটি যেমনই বলল ইমামে মুসলিমের ছেলে। হায়রে মুহাম্মদ, ইব্রাহিম যেন মেয়েটির দিকে দেখে আবার ভয়ে যেন থরথর করে কাঁপতে লাগলো। মুহাম্মদ বলে ভাই বরবাদ হয়ে গেলাম ভাই, আর আমরা মক্কা যেতে পারলাম না। মেয়েটি বলে লাল আমার ভয় পেও না বাপু ভয় পেও না, আমি তোমাদেরকে ধরে বেটা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকটে নিয়ে যাব না। বলি লাল আমার যেই বাড়িতে আমি কাজ করছি বাপু সেই মেয়েটি বড় সুন্দর রে বেটা, সেই মেয়েটি বড় পেরেজগির, সেই মেয়েটি তোমাদের কথা বলে বাপু, আর পড়তে রাত পড়তে দিন রাত্রে যেন বিছানায় কাঁদে। বলি লাল আমার যে মালিকিন আছে মালিকিনের ছেলে মেয়ে নাই। বলি বাপু রে তোমাদেরকে যদি নিয়ে যাই বেটা আমার মালিকিন বড় খুশি হবে। আল্লাহু আকবার কাবীরা। সেই মেয়েটি জানো মুহাম্মদ ও ইব্রাহিমকে মালিকিনের নিকটে নিয়ে গেল। মালিকিন বলছে এ আমার বাড়ির বাণীদাসী বলো এই সুন্দর সুন্দর ছেলেগুলিকে কোনখান থেকে তুমি নিয়ে আসলে, এই ছেলেরাকে। আল্লাহু আকবার কাবীরা। সেই বাণীদাসী বলছে মালিকিন এই ছেলেদেরকে কি আপনি চিনতে পারলেন না। বলি মালিকিন আমার যেই ছেলেদের জন্য আপনি প্রত্যেকদিন রাত্রে যে কাঁদেন, প্রত্যেকদিন এই যে ছেলেদের কথা বলেন সেই ছেলে অন্য আর কোনো ছেলে নয়। আপনার সামনে যে ছেলেগুলি দাঁড়িয়ে আছে এরাই হচ্ছে ইমামে মুসলিমের ছেলে। যেমনই এই কথাটি বলেছে বাপু হায়রে রমণী, জান্নাতি রমণী মুহাম্মদ ও ইব্রাহিমকে চট করে গিয়ে নিজের বুকে চেপে ধরে কত না ফুটে ফুটে কাঁদলো, কত না সেই মেয়েটি কাঁদছে। বলছে বাপু তোমরা আমার বাড়িতে আসতে পারোনি লাল,
আমি তোমাদের খবর কতদিন থেকে নিচ্ছি। লাল, কেমন আছো বাপু তোমরা? মোহাম্মদ ও ইব্রাহিম সে জান্নাতি রমণীর দিকে তাকিয়ে দেখে আছে। বলছি, বেটা তোমার মা নাই? বলছে, আম্মা জান, যদি আম্মা থাকতো আমরা দুই ভাই পাগলের মতো এই কুফা শহরে ছুটে বেড়াতাম। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা নসিবে লিখে দিয়েছে সেটা আল্লাহ ছাড়া কেউ চেঞ্জ করতে পারবে না। আল্লাহু আকবার কাবীরা। হায়রে জান্নাতি রমণী মুহাম্মদ ও ইব্রাহিমকে যেন গোসল দিচ্ছে। হায়রে জঙ্গল জঙ্গলে দৌড় দিয়াছে, কত রকমের যে কাঁটাওয়ালা গাছ, সে গাছে লেগে লেগে মুহাম্মদ ও ইব্রাহিমের শরীরের যেন চামগুলি কেটে গিয়াছে, জামাগুলি ছিঁড়ে শরীরের চাম কেটে রক্ত বেরিয়ে শরীরের চামের সাথে জামাগুলি যেন জয়েন্ট হয়ে গিয়াছে। আল্লাহু আকবার কাবীরা। হায়রে জান্নাতি রমণী মুহাম্মদ ও ইব্রাহিমকে যে গোসল দিচ্ছে, হায়রে মুহাম্মদ যেন বরদাস্ত করতে পারে না, ইব্রাহিম যেন সহ্য করতে পারে না। বলে, মা গো, শরীরগুলা যে কেটে কেটে আছে মা, পানি ঢালছো বেটি তো জানো আগুনের মতো জ্বলে। আল্লাহু আকবার কাবীরা। হায়রে মুহাম্মদ ও ইব্রাহিম দুই জান্নাতি ফুলকে যেন ঘরে নিয়ে আসলো। হায়রে জান্নাতি রমণী পানি গরম করে আগুন যেন বানিয়ে হযরতে মুহাম্মদ ও ইব্রাহিমকে যেন সেকছে। আল্লাহু আকবার কাবীরা। আগুন যেন করে নিয়েছে, ছোট্ট একটা কাপড়ের পুটলি বানিয়ে আগুনে গরম করে মুহাম্মদ ও ইব্রাহিমের যেন কাটা জায়গাগুলি সেকছে। আর মুহাম্মদ ও ইব্রাহিম জান্নাতি রমণী সে মায়ের দিকে তাকিয়ে আছে, আর গুনগুন শব্দতে জানো মুহাম্মদ ও ইব্রাহিম কেঁদে যাচ্ছে। হায়রে জান্নাতি রমণী বলে, লাল আমার, আমি তো তোমাদের খিদমত করছি বাপু, কেন তোমরা কাঁদছো বেটা? মুহাম্মদ ও ইব্রাহিম বলছে, মা গো, ছোট্ট ছিলাম মা, আম্মা জান কাকে বলে জানি না, আম্মা জানের ভালোবাসা কি আমরা কোনোদিন পাইনি। তবে আম্মা গো, আজকে আমরা বুঝতে পারছি মা কে আম্মা জান কি বলে। আল্লাহু আকবার কাবীরা। দিন যেন কেটে গেল। হায়রে জান্নাতি রমণী মুহাম্মদ ও ইব্রাহিমকে যেন খাবার খিলিয়ে খাবার যেন খাওয়াইলেন। মুহাম্মদ ও ইব্রাহিম একটু আরাম পেল। জান্নাতি রমণী রাত্রে যেন মুহাম্মদ ও ইব্রাহিমকে একটি ঘরে যেন শুইয়ে দিল। বলে, লাল আমার, তোমরা কি আর খাবার খাবে বাবু? বলছে, আম্মা জান খাবো না। বলে, লাল আমার, তোমরা কি পানি পান করবে? বলে, না। বলে, বেটা রে, চতুর্দিকে তোমাদের দুশ্মন বাবু, রাত্রে তোমরা ঘুমিয়ে থাকবে বেটা, ঘুম থেকে যদি তোমরা জেগে যাও আব্বার জন্য তোমরা কাঁদিও না। বলি, বেটা রে, আম্মার জন্য কাঁদিও না বাবু, তোমাদের খবর যদি কেউ পেয়ে নাই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলবে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা আমার বাড়ি এসে তোমাদেরকে ধরে ফেলবে। বলি, লাল আমার, তোমরা আরাম করো বেটা, কালকে
কালকে সকালে বাপু তোমাদের আমি ব্যবস্থা করব, যেই করে হোক না কেন তোমাদেরকে বেটায় আমি মক্কা পৌঁছে যাব। বেটা তোমরা রাত্রে বাপু জাগিও না আর উঠিও না, ঘুমিয়ে যাও। মোহাম্মদ ইব্রাহিম ঘুমিয়ে গেল। গভীর রাত্রে ও জান্নাতি মেয়ে, জান্নাতি নারীর স্বামী হারিস কামিনা গদ্দারে রসুল, স্ত্রী কত পরহেজগীর, আশিকে রসুল, আহা আশিকে আহলে বাইত, আর স্বামী হচ্ছে চামার, স্বামীর দুশ্মন, স্বামী হচ্ছে দুশ্মনে আহলে বাইত, গদ্দারে আহলে বাইত। হারিস কামিনা গদ্দারে রসুল গভীর রাত্রে ধুলা বালি শরীরে লাগিয়ে বাড়িতে আসলো। জান্নাতি রমণী বলছে, স্বামী গো এত রাত্রে আপনি আসলেন, আপনার শরীরে এত ধুলা বালি লেগে আছে, আপনি জানো আপনাকে দেখতে খুব থকা থকা মনে হচ্ছে, এত রাত পর্যন্ত আপনি কোনখানে ছিলেন? হারিস কামিনা বলছে, এ আমার স্ত্রী তুমি জানো না ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কুফা শহরে এলান করেছে, ইমামে মুসলিমের বাটাকে যে ধরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকটে নিয়ে যাবে অনেক টাকা পাওয়া যাবে, তুমি শুনোনি? তার স্ত্রী নেক মেয়ে জান্নাতি রমণী বলছে, স্বামী আমাদের তো কোনো ছেলে নাই মেয়ে নাই, আমাদের টাকার তো কোনো প্রয়োজনই নাই, যতটুক টাকা আমাদের কাছে আছে এতে আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া, আমাদের কাছে এত টাকা আছে কি আমরা বাড়িতে ফের একটা চাকর নিয়েও রেখেছি, টাকার তো আমাদের দরকারই নাই। স্বামী গো তারা যে আহলে বাইত আওলাদে রাসূল, তাদেরকে যদি নারাজ করো দয়ার নবী মুস্তাফা যে নারাজ হয়ে যাবে। স্বামী দয়ার নবী মুস্তাফাকে যদি নারাজ করো জান্নাত তো তুমি পাবে না। স্বামী আমার সেদিকে ধ্যান দিও না, যদি পারো মুহাম্মদ ও ইব্রাহিমকে যদি পাও তো দয়া করে মদিনা পৌঁছে দিও, রোজ হাসরের ময়দানে এর বদলা তোমাকে দয়ার নবী মুস্তাফা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হারিস কামিনার কপালে আল্লাহ পাক লিখে দিয়েছে জাহান্নাম, ও কি ছাড়ে? চিৎকার করে বলছে, এই আমার স্ত্রী হাট এখান থেকে যা। কি বলছিস তুই? আমার কানের গোড়ায় ঘুনঘুন করছিস কি? তুই আমাকে বলতে আসছিস? আল্লাহু আকবার কবিরা। হায়রে জান্নাতি রমণী ভয়ে যেন থরথর করে কাঁপতে লাগলো। আল্লাহ আমি বরবাদ হয়ে গেলাম। দেখুন তাদের নসিব, যেই বাড়িতে তার দুশ্মন সেই বাড়িতে এসে হাজির, আল্লাহ পাক নসিবে লিখে দিয়েছে। আল্লাহু আকবার কবিরা। এই মা বোনেরা বেটিরা আমার একটু ধ্যান দিয়া শুনবি রে মা, সে জান্নাতি রমণীকে, জান্নাতি রমণী আল্লাহকে বলে কত ভয় করছিল। হায়রে জান্নাতি রমণী হারিসের স্ত্রী ভয়ে যেন থরথর করে কাঁপতে লাগলো। আল্লাহ গো এই কামিনাকে যদি আগে জানতাম আমি এই দুই জান্নাতি ফুলকে বাড়িতে রাখতাম না। রব্বুল আলামিন এখন আমি করি তো করি কি আল্লাহ, ছেলেরা যদি রাত্রে জেগে যায় হারিস কামিনা জেনে যাবে। আল্লাহু আকবার কবিরা। হায়রে হারিসের স্ত্রী জান্নাতি রমণী জানো হারিসের সর্ব শরীরে তেল মালিশ করছে, একবার জানো পা দাবাইছে, একবার হাত দাবাইছে, একবার মাথা দাবাইছে। আল্লাহ কতক্ষণে এ কামিনা ঘুমাবে? আল্লাহু আকবার কবিরা। তবেও হারিস কামিনা জানো ঘুমাই না, গভীর রাত্রে জানো মুহাম্মদ ও ইব্রাহিম আব্বা বলে কেঁদে উঠলো। আল্লাহু আকবার কবিরা।
শুধু একবারই আব্বা বলেছে। হারিস জানো শুনতে পেল, বলে আমার স্ত্রী বলো তো আমার বাড়ি থেকে ছেলের জানো কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার কবিরা। জান্নাতি রমণী বলছে স্বামী গো আপনি কি পাগল হয়েছো স্বামী? আমার বাড়িতে তো কোনো ছোট ছেলে মেয়ে নাই, আমাদের তো কোনো বাল বাচ্চা হয়নি। বলি স্বামী গো মনে হচ্ছে পড়োশির কোনো ছেলে কান্না করে। আল্লাহু আকবার কবিরা। হায়রে জান্নাতি রমণী মিথ্যা কথা বলে হারিসকে জানো আবার ঘুম পাড়াচ্ছে, আবার জানো পাও দাবাচ্ছে, কিন্তু হারিস কামিনা ঘুমায় না। কখন সকাল হবে যে আবার মুহাম্মদ ও ইব্রাহিমকে ধরার জন্য কুফা শহরে বের হব। আহারে মুসলমান, হায়রে গাদ্দারে রাসূল জানো জেগে আছে, আবার জানো মুহাম্মদ আব্বা জানকে স্বপ্নতে দেখতে পেল। আল্লাহু আকবার কবিরা। হায়রে ইমামে মুসলিম আবার মুহাম্মদকে এসে বলে বেটা রে তোমরা এত কাঁদছো বাপু কাঁদিও না, আর কিছুক্ষণ সময় তোমাদের আছে লাল, কিছুক্ষণ পরে বেটা তোমরা আমার কাছে চলে আসবে। আল্লাহু আকবার কবিরা। মুহাম্মাদের স্বপ্নটা দেখে আব্বা বলে চিৎকার করে কেঁদে উঠলো। হায়রে ইব্রাহিমও এই স্বপ্নটা দেখে কাঁদলো। মুহাম্মদ বলছে ভাই তুমি কেন কাঁদলে? ইব্রাহিম বলছে ভাই গো তুমি কেন কাঁদলে? বলে ভাই জান আব্বা জান এক্ষুনি এসেছিল, আব্বা আমাকে বলে গেল মুহাম্মদ কাঁদিও না, আর কিছুক্ষণ পরেই বেটা তোমরা আমার কাছে চলে আসবে। আল্লাহু আকবার কবিরা। ইব্রাহিম বলছে ভাইজান আমি ওই স্বপ্নটা দেখলাম ভাই। দোনো ভাই জানো আব্বা আব্বা বলে কাঁদতে লাগলো। হায়রে হারিস কামিনা যেমনই এই অবস্থা শুনতে পেল আর জানো বিছানায় থাকলো না, তার স্ত্রীকে ধাক্কা মেরে জানো সে ঘরের দিকে চলে আসলো। ঘরে আওয়াজ দিচ্ছে কে তোমরা? আমার ঘরে কেন? জান্নাতি রমণী মুহাম্মদ ইব্রাহিমকে বলেছিল বেটা ভিতর থেকে তোমরা দরওয়াজা বন্ধ করে দিবে। হারিস গিয়ে দরওয়াজাতে বলছে কে তোমরা? কে আমার ঘরে কান্না করছো? খুলো দরওয়াজা খুলো। মুহাম্মদ ইব্রাহিম তাদের ভিতরে তো আর কিচ্ছু নাই, দরওয়াজা খুলে দিল। হারিস কামিনা ঘরে গেল, দেখছে মুহাম্মদ ইব্রাহিম দুই লাখতে জিগার ইমামে মুসলিমের কালিজার টুকরা নুরানি চেহারা নিয়ে হারিস কামিনার ঘরে যেন বসে আছে। বলছে কে তোমরা? তোমাদের নাম কি? সত্যি কথাই বলল চাচা আমরা হচ্ছি ইমামে মুসলিমের ছেলে মুহাম্মদ ইব্রাহিম। আল্লাহু আকবার কবিরা যেমনই বলল। হায়রে কামিনা হারিস আর জানো আগে পিছে দেখলো না, এমন ভাবে একটা থাপ্পড় মারলো মুহাম্মদকে মা বলে জমিতে পড়ল। হায়রে ইব্রাহিম হারিসের যেন হাতখানা ধরে নিয়ে আছে। চাচা যা চাচা গো আমি যখন রাস্তায় চলতে পারছিলাম না আমার বড় ভাই আমাকে কোলে নিয়ে রাস্তায় চলছিল,
ভাইজান আমার সামনে আমার ভাইকে মারিও না, আমি ইব্রাহিম বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার কাবীরা। হায়রে গাদ্দারে রাসূল আবার জানো ইব্রাহিমকে থাপ্পড় মেরে মাথার চুল ধরে জানো টেনে ঘরের ভিতর থেকে আগনাতে নিয়ে আসলো। হারিস কামিনা নোংরা নোংরা ভাষাতে বড় জানো গালি গুলুজ করছে, বলছে এই আমার দুশ্মনেরা তোমাদের কত সাহস, আমি তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছি আর তোমরা আমার ঘরে আরাম করছো, তোমাদের কত